আজ ঐতিহাসিক বাবরি শোভাযাত্রা শুরু হয় পলাশীর মনুমেন্ট থেকে। এই দিন সকাল 9:30টায় ঐতিহাসিক পলাশী মনুমেন্টে নবাব সিরাজউদ্দৌলার স্মৃতিস্মরণে জনাব হুমায়ুন কবির মাল্যদান করে এই বর্ণাঢ্য বাবরি শোভাযাত্রার শুভ সূচনা করেন। এরপর কয়েক হাজার বাইক এবং 4 চাকা গাড়ি নিয়ে 12 নম্বর জাতীয় সড়ক দিয়ে রেজিনগর, লোকনাথপুর, বেলডাঙ্গা পর্যন্ত চলে এই বাবরি যাত্রা। এই বাবরি যাত্রায় লক্ষ লক্ষ মানুষ এই বর্ণাঢ্য শোভাযাত্রায় পায়ে পা মিলিয়েছিলেন এবং পায়ে হেঁটে জাতীয় সড়কের ওপর দিয়ে বাবরির দিকে রওনা দেয়। এই বাবরি শোভাযাত্রা সুসম্পন্ন করার জন্য প্রশাসনিকভাবে কড়া নিরাপত্তা দেওয়া হয়েছিল। মাননীয় হুমায়ুন কবির তিনি জানান, আজ থেকে বাবরির প্রথম যাত্রা শুভ সূচনা করা হলো। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষার কথা মাথায় রেখে দ্বিতীয় ফেজে বাবরির মালদা যাত্রা শুরু হবে। এছাড়া তিনি আরও জানান, ঈদের পর রাজ্যের বিভিন্ন জেলায় তৃতীয় ফেজে এই বাবরির বর্ণাঢ্য শোভাযাত্রা করা হবে। এছাড়াও আরও কি বলছেন শোনাবো আপনাদের। এই ভিডিওটি যারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। মুর্শিদাবাদ, বেলডাঙ্গা থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখিরিগঞ্জ নিউজ। 10:30 এখান থেকে স্টার্ট করব। পলাশী ফুলবাগান মোড় যাব, ওখানে 200 থেকে 250 মিটার পা দলে হেঁটে যাব। তারপরে ওখান থেকে চলে যাব মুর্শিদাবাদের সীমানা শুরু হবে লোকনাথপুর NH-12 এর উপরে। ওখান থেকে আমরা পুরো বাবরি মসজিদ 11 কিলোমিটার পুরো হেঁটে কমপ্লিট করব, সমাপ্ত করব বাবরির ওখানে। এবং 14 তারিখে যে মুর্শিদাবাদের পুলিশ ওই দিনকেই আমার আগে আবার পলাশী থেকে একদম ইসলামপুর বা করণদিঘি, উত্তর দিনাজপুরের শেষ সীমানা, সেটা অবধি 200 গাড়ির কনভয় নিয়ে 2000 লোককে সঙ্গে নিয়ে আবার দ্বিতীয় ফেজে শুরু হবে। তৃতীয় ফেজে ঈদের পরে পশ্চিম মেদিনীপুর থেকে বাঁকুড়া, পুরুলিয়া হয়ে একদম দুর্গাপুর হয়ে আসানসোল, আসানসোল থেকে আবার সিধা কলকাতা। এই কর্মসূচিও ঈদের পরে শুরু হবে। আর এই যে আগের যে রুটটা ছিল পলাশী থেকে মালদা হয়ে, সেটা কি 22 তারিখে টেন্টেটিভ ডেট গতকালই বলছিলেন আপনি? সেটা টেন্টেটিভ ডেট এখনই যদি বলে দেবো তাহলে আর আপনার কোশ্চেনের আর কি মানে হয়? আপনাকে ওই জন্য বলছি 14 তারিখে আমি ডেট ফাইনাল করি, প্রশাসনের সাথে কথা বলি। হ্যাঁ, ওটা হ্যাঁ 14 তারিখ এসপি ঘেরাউট হবে। সেখানে আমাদের জনতা উন্নয়ন পার্টির কর্মীদের উপরে আননেসেসারি পুলিশের টর্চারিং হচ্ছে। পরশুদিন ডোমকলে একটা ছেলেকে, একজন পুলিশ অফিসার, সে আবার মুসলিম, সে ডাইরেক্টলি বলেছিল তৃণমূল ছেড়ে যদি জনতা উন্নয়ন পার্টিতে যাস তাহলে শ্রীঘরে পাঠাবো। তো তাকে থ্রেড করেছিল তৃণমূল কংগ্রেস করার জন্য, তাকে পুলিশ চাপ দিচ্ছে। আমি সঙ্গে সঙ্গে রাত্রি 9টায় ওখানকার নেতৃত্বকে নির্দেশ দিয়েছিলাম যে ডোমকল থানা ঘিরতে। ডোমকল থানা যখন 600 লোক নিয়ে ঘিরে, তারপরে আইসি বেরিয়ে এসে নেতৃত্বকে ডেকে নিয়ে গিয়ে তাকে ক্ষমা চেয়ে নেয়। আমার বক্তব্য হচ্ছে, প্রশাসনের কাজ নিরপেক্ষভাবে আইন শৃঙ্খলা দেখার। কেউ যদি আইন ভাঙে, কেউ যদি অনিয়ম করে, কেউ যদি খুনোখুনিতে যুক্ত হয়, কেউ যদি বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকে, তাদের বিরুদ্ধে প্রশাসন ব্যবস্থা নেবে। আমার ঠিক দুটো প্রশ্ন। এক হচ্ছে আজকের ক্ষেত্রে পুলিশের দিকে এটাই বিষয়। মেন হচ্ছে রাস্তায় NH-এ চড়তে গেলে ট্যাক্স পেয়ার করা গাড়ি যেমন কারো অনুমতির দরকার হয় না, আমার পদযাত্রাও এখানে কোনো অনুমতির প্রশ্ন নেই। তবু আমি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের মেল করেছিলাম আজকের প্রোগ্রামের জন্য। সেটা মুর্শিদাবাদের, মালদার, উত্তর দিনাজপুর সব জেলা, তার ডকুমেন্টস আমার কাছে আছে, মেল করেছি। তবুও আমি মানবিকতার ক্ষেত্রে, যেহেতু পরীক্ষার্থীরা পরীক্ষা আজ এবং কালও পরীক্ষা আছে, তাই আমাকে প্রশাসন মালদা থেকে বলা হয়েছিল যে আপনি শনিবার 14 বা 15 করুন। কিন্তু 14-15 করার আমার 15 তারিখে করণদিঘিতে মিটিং আছে, 1 মাস আগে থেকে, উত্তর দিনাজপুরের করণদিঘি। সেখানে একটা বড় জালসা মহাফিলে আমি থাকবো এবং মিটিংয়ে থাকবো, সেটা 15 তারিখ রবিবার। 14 তারিখে আবার আমার কাছে এখন এসপি ঘেরাওটা ইমার্জেন্সি হয়ে গেছে। স্বাভাবিকভাবেই টেন্টেটিভ ডেট কি হবে সেটা 14 তারিখেই আপনাদের জানানো হবে। বাবরি যাত্রা হবে, এটা ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ হবে, থার্ড ফেজ একদম মেদিনীপুর থেকে আসানসোল, আসানসোল থেকে কলকাতা করব। কারো ক্ষমতা নাই এসব রুখে, আর রুখতে এলেই কেউ যদি আমাদের শক্তি দেখায়, একটা আঙুল তুলে 2টো আঙুল তার বিরুদ্ধে উঠবে, এটা পরিষ্কার।